السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان، ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تكون 10 آيات: خسف بالمشرق، وخسف بالمغرب، وخسف في جزيرة العرب، والدجال، والدخان، ونزول عيسى ابن مريم، فيأجوج ومأجوج، ودابة الأرض، وطلوع الشمس من مغربها، ونار تخرج من قعر عدن تسوق الناس إلى المحشر، تحشر الذر والنمل. رواه المستدرك للحاكم. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا
সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর মহব্বতে আরো একবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই জুমার দিনে, গরিবের হজের দিন, মুমিন মুসলমানের জন্য ঈদের দিন, আল্লাহ পাকের অত্যন্ত নেয়ামতের দিন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, তার জন্য সকলে উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহ পাক তা না করে আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এমন একজন নবীর উম্মত বানালেন যিনি সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির উম্মত আমাদেরকে যে রব্বুল আলামিন বানিয়েছেন, ওই রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামত হবে এ কথায় কোনো সন্দেহ নাই। কিয়ামতের উপরে বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গত জুমায় এটা আলোচনা করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আর রহমানের 26 নম্বর এবং 27 নম্বর আয়াতে বলেছেন। আয়াতখানা আমি আরো একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডেকে বলে, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, যত নিয়ামত তোমরা ভোগ করো, এই নিয়ামতের মধ্যে তোমাদেরকে নিয়ামত দেই নাই এমন কোন বিষয় আছে নাকি? আল্লাহ বলেন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার দেওয়া নিয়ামতের অস্বীকার করার ক্ষমতা কাহার নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের আলামত সম্পর্কে গত জুমার দিনে আমি আলোচনা করতে করতে আমি 5টা কিয়ামতের আলামতের কথা বলছিলাম। 1 নম্বরে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, আইয়ার ফাল ইলমা। 2 নম্বরে ওয়ায়াকসুরুল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নম্বরে ওয়ায়াকসুরুজ জিনা, জিনার পরিমাণ অনেক গুণে বেড়ে যাবে। 4 নম্বরে ওয়ায়াকসুরু শারবুল খামরি, অতিরিক্ত হারে মানুষ মদ পান করবে, নেশা করবে। 5 নম্বরে ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি 1450 বছর আগে আমার নবী বলে গেছে। এখনো কিয়ামত হয় নাই। কবে হবে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কিন্তু কিয়ামতের আগে কি হবে এই বিষয় আমার নবী জানতেন কিনা? নবীজিকে জানাইছেন কে? আল্লাহ। এটা কি গায়েবের ইলম না? যেহেতু সামনের বিষয়, যেটা এখনো ঘটে নাই, সময়ই আসে নাই, ওই বিষয়ে পুরোপুরি হুবহু একেবারে নির্ভুল ভাবে বলে দেওয়া
এটাও তো অদৃশ্যের জ্ঞান, ঠিক কিনা? ঠিক। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের আরে সাবধান, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে। আমার নবী বলেন মহিলাদের সংখ্যা অনেক বেড়ে যাবে। কত বাড়বে জানোনি? মায়ের নবী বলেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতিন আল কাইমুল ওয়াহিদ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ খানা আসছে, মিশকাত শরীফের 469 পৃষ্ঠায় পাওয়া গেলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। কত নারী বাড়বে জানোনি? পুরুষের এত অভাব হবে, এত আকাল হবে, একজন পুরুষের পিছনে 50 জন মহিলা তাড়া করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 50 জন মহিলা একজন পুরুষকে জিনা করার জন্য তাড়া করবে। এই পুরুষটা ভয়ের চোটে দৌড়াবে, দৌড়াইয়া যায় হঠাৎ একটা গাছের সামনে যায় হাজির হবে। ওই গাছটা পায়া সে গাছের উপরে গাছ পায়া উঠে যাবে। উপরে উঠে গেলে নিচের থেকে মহিলাগুলি ডাকতে থাকবে, নামো, জলদি নামো, বলছি জলদি নামো। বিভিন্ন রকম হুমকি ধমকি তারে দিতে থাকবে। ওই একটা পুরুষ 50টা মহিলার হুমকি ধমকির কারণে ওই গাছের আঘাত থেকে সে ভয়ের চোটে এক প্রকার প্রস্রাব করে দিবে। প্রস্রাব করে দিলে 50 জন মহিলা তার প্রস্রাবগুলি হাত পাইতে নিবে, নেওয়ার পর এই প্রস্রাবগুলি পান করবে। আমার আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি কুদরত! এক পুরুষের প্রস্রাব দিয়া 50 মহিলা গর্ভবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ! 50 জন মহিলা গর্ভবতী হয়ে যাবে, তাদের সন্তান হবে। এটা কিয়ামতের একটা আলামত। তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে আরো বয়ান করেছেন। বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআইবুল ঈমান কিতাবে খানা হাদিস বয়ান করেছেন। মিশকাত শরীফের 38 পৃষ্ঠায় পাইলাম রে বাবা, কিয়ামত হয়ে যাবে, আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, কিয়ামত হয়ে যাবে, মওত হয়ে যাবে রে বাবা। সেজন্য দুনিয়ার রং তামাশায় ভোলার কোনো বিষয় নাই। দুনিয়ার রং তামাশা নিয়ে যদি ভুইলা যান, খোদার কসম আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এই সামান্য ক্ষণিকের জীবনের জন্য চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী সুখের ঠিকানা হারায়া পালাইলেন। ও মুসলমান, কিয়ামত কত কঠিন হবে রে বাবা! কিয়ামতের ময়দান সম্পর্কে যেদিন আলোচনা আসবে, আমি গুনাহগার চেষ্টা করব দলিল ভিত্তিক কিয়ামতের ভয়ানক পরিস্থিতি সম্পর্কে বলার চেষ্টা করব। আজকে কিয়ামতের আলামত সম্পর্কে বলছি, শুনেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي في شعيب الإيمان سبحان الله মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে সাবধান, সাবধান, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। তবে কিয়ামতের আগে কিছু সাবধানতা অবলম্বন করা লাগবে। কিয়ামতের আগের কিছু লক্ষণ আছে। ওই লক্ষণগুলির মধ্যে একটা লক্ষণ হলো ইউশিকু আইয়াতি আলান নাসি জামান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগে মানুষগুলার কাছে, মানুষের কাছে ইসলামের নাম ব্যতীত আর কিছুই থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো সে সময় এসেছে। ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক, তমুক ইসলামী ব্যাংক ইসলামী নাম ব্যবহার করে দিয়েছে, কিন্তু সুদের কারবার অহরহ চলতেছে, ঠিক কিনা? ইসলামের নাম বিক্রি করে
মুসলমানকে হারাম খাওয়াইতেছে, হারাম খাওয়াইতেছে, মুসলমানের এই হালাল দেহকে হারাম দেহ বানায়া দিচ্ছে। এই মুসলমান বলে হুজুর বিপদে পড়লাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, বিপদ তো যায় না। বাবারে বিপদ কেমনে যাইব? দেহের ভিতরে হারাম থাকলে ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল না হইলে দোয়া কেমনে কবুল হবে? ও মুসলমান, মানুষ ইসলামের কথা বলে কিন্তু কাজ করে ইসলামের বিপরীত। টুপি মাথায় দিয়া মানুষের ওজনে কম দেয়, জামা পাঞ্জাবি পাগড়ি মাথায় দিয়া মানুষের ভুল ভ্রান্তির কথা বলে। এটাই তো সময় আমার নবীর কথা। ইসলাম শুধু নাম থাকবে, ইসলামের কাজ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আর বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআনের শুধু অক্ষরগুলি থাকবে, কোরআনের শুধু অক্ষর ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এ কথার মানে হইল কোরআন শরীফ থাকবে মসজিদে মসজিদে, তাকে তাকে ভরা, মানুষের ঘরেও থাকবে, মসজিদে তাকে তাকে কোরআন শরীফ ভরা থাকবে। এই কোরআনের ভিতরে অক্ষর আছে, কোরআন তেলাওয়াত ইচ্ছা করলে করা যায়, কিন্তু উম্মত কোরআন শরীফ তেলাওয়াত থেকে দূরে সরে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত নিজেরা করবে না, কোরআন শরীফ তেলাওয়াত নিজের সন্তানদেরকে শিক্ষা দিবে না, কোরআন শিক্ষার ব্যাপারে কোনো গুরুত্ব দিবে না। এইভাবে কোরআন যখন অবহেলিত হয়ে যাবে, যখন অবহেলিত হয়ে পড়ে থাকবে, বুঝবা এইটা অঙ্গে আমাদের একটা আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। হেফাজতের দোয়া করি, কিন্তু আমরা তো এই পরিস্থিতির পড়েই আছি। সকাল ৬টা বাজলে কেজি স্কুল শুরু হয়, মক্তবের শিক্ষা বন্ধ হয়। স্কুলের টিচারে ইংরেজি পড়াইতে বেতন দেয় ৩,০০০, ৫,০০০, ১০,০০০, সপ্তাহে ৩ দিন, মাসের মধ্যে ১২ দিন, ৩,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা ইংরেজি টিচারের বেতন। কিন্তু মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়, সপ্তাহে ৭ দিন, মাসে ৩০ দিন ডিউটি, মাস গেলে সর্বোচ্চ ৫০০ টাকা। ৫০০ টাকা দিলে তার মৌলবী মানুষ এত টাকা লাগেনি। বুঝেন ভাইও, টাকা লাগে না কার? ও মুসলমান, মনে রাখবেন এটাও কিয়ামতের একটা আলামত। কবরের মধ্যে গেলে প্রশ্ন ইংরেজিতে হবে না আরবিতে হবে? সেই দিন যদি কবরে যায়, এখন ইন ক্যাম্পস ওয়ান ক্যাপ্টেন লাইক ইজ টু, ফেরেশতারা কইব কতক্ষণ ফিডা তাইলে আরবি বাইরিব। ও মুসলমান, ইংরেজি শিক্ষা সন্তানকে দেন, কোনো অসুবিধা নাই। সায়েন্সে পড়ান, কোনো অসুবিধা নাই। কম্পিউটার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। বিমানের পাইলট বানান, কোনো সমস্যা নাই। গাড়ির ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আল্লাহ কোরআনে শিক্ষা দেয়, বান্দা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার কাছে প্রার্থনা করো, আল্লাহ দুনিয়ার উত্তম ভালো আমারে দান করেন, আখিরাতের উত্তম ভালো আমারে দান করেন, কিয়ামতের ময়দানেও আমার অবস্থা ভালো রাখিয়েন। বলেন সুবহানাল্লাহ। আগে দুনিয়ার জন্য চাও, তারপর আখিরাতের জন্য চাও, কারণ তোমার দুনিয়াটা যদি ভালো হয়, আখিরাতটাও ভালো হবে। দুনিয়াতে যদি ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারো, তাহলে আখিরাতেও তোমার উপর আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, সেই জন্য বলি ইঞ্জিনিয়ার বানান,
এরপরে আপনার যা খুশি ছেলেকে সন্তানকে তা বানান, কিন্তু কোরআন শিক্ষা থেকে দূরে সরাইয়া দিয়েন না। আর যদি একটা ভাগ্যবান বাবা হইতে চান, যদি একটা ভাগ্যবান বাবা হইতে চান, মৌতের পরে যিনি নিজের মৌতের পরে কবরের মধ্যে যদি কোনো উপহার পাইতে চান, তাইলে বাবা একটা সন্তানের আলেম বানান, একটা সন্তানের আলেম বানান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ মরে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা মানুষের খোলা থাকে। তার মধ্যে একটা আমল হইল, সে যদি নেক সন্তান রেখে যায়, সে যদি আলেম সন্তান রেখে যায়, তার সন্তান ইবাদত করবে, বন্দেগী করবে, তার জন্য দোয়া করবে, তার সন্তান তার কবর জিয়ারত করবে, দোয়া করবে। আমার নবী বলেন, এই সন্তানের বাবা গুনাহ নিয়ে কবরে ঢুকবে, কিয়ামতের ময়দানে একেবারে বেগুনাহ হয়ে দাঁড়াইবে। সাহাবা কেরাম বলেন, মায়ের নবী গো কেমনে? আমার নবী বলেন, সাহাবীরা রে, বাবাই যখন নেক সন্তান রেখে যাবে, সন্তান প্রত্যেক মুনাজাতে বলবে, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন, আমার মায়েরে মাফ করে দেন। বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দিবে। আল্লাহ তার চোখের পানির বিনিময় তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য বাবা একটা নেক সন্তান বানান, ভাগ্যবান হন, আল্লাহর দরবারে ভাগ্যবান হন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে কোরআন থাকবে, কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না। কোরআনের ভিতরে অক্ষরগুলি পড়ে যাবে, অক্ষরের সম্মান মানুষ করতে জানবে না। ও বাবারে, দুঃখের বিষয়, কিছুদিন আগে আমি এক দোকান থেকে ফল কিনলাম, যে ঠুঙ্গার ভিতরে ফল দিছে, তাকায়া দেখি ওই ঠুঙ্গাটা বানাইছে আল্লাহর কোরআন শরীফের অনুবাদের কিতাবের পৃষ্ঠা দিয়া। নাউজুবিল্লাহ। মুসলমানও, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ কিয়ামতের আগে আরো কিছু নমুনা দিবেন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আমার নবী বলেন, দুনিয়া ভরা সুন্দর সুন্দর মসজিদ হবে, জাঁকজমকপূর্ণ সুন্দর মসজিদ হবে, কারুকার্যে কম থাকবে না, আরামের কোনো কমতি থাকবে না। এসি থেকে শুরু করে আরামের যত বিষয় আছে, সমস্ত বিষয় মসজিদের মধ্যে থাকবে। মসজিদের মধ্যে সব কিছু থাকার পরেও এই মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হেদায়েত শূন্য হবে। মানুষ মসজিদে আসবে, নামাজ পড়বে, নামাজ পড়ে বের হয়ে সাথে সাথে মিথ্যা কথা বলবে, সাথে সাথে মানুষকে ধোঁকা দিবে, সাথে সাথে মানুষকে গালিগালাজ করবে, মানুষের সাথে ঝগড়া করতে একটুও চিন্তা করবে না। সে যে এই মাত্র নামাজ পড়ে আসলো এই বিষয় সে খেয়াল করবে না। কারণ হইল, সে নামাজ পড়েছে, মসজিদে গিয়েছে, প্রকৃতপক্ষে মসজিদে কোনো হেদায়েত থাকবে না। এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, হেফাজত করেন, জোরে বলেন আমিন। এটাও কিয়ামতের একটা আলামত। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। আমার নবী বলেন, কিয়ামতের আগে আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট, অবহেলিত হবে আলেম ওলামারা। এই সময় বর্তমানে চলছে নিচে, আলেম ওলামাদের কোনো মূল্যায়ন নাই। এটা কিয়ামতের একটা আলামত। আসমানের নিচে, জমিনের উপরে আলেম ওলামারা তারা হবে সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত এবং নিকৃষ্ট। কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন, মায়ের নবী গো, কোন কারণে আলেমদের এই অবস্থা হবে? আমার নবী বলেন, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু। কারণ এই আলেমরা
নিজেরা নিজেদের ভিতর থেকে ফিতনা ফাসাদ তৈরি করতে থাকবে, যার কারণে সাধারণ উম্মতের কাছে তারা অবহেলিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে আলেম ওলামাদের থেকে ফিতনা ফাসাদ বাহির হবে, এটাও কিয়ামতের একটা আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফিতনার জমানা চলছে নি? আরে বাবা রে, সারা জীবন মিলাদ জায়েজ ছিল, এখন নাজায়েজ হয়ে গেছে। সারা জীবন মুনাজাত জায়েজ ছিল, এখন নাজায়েজ হয়ে গেছে। সারা জীবন আযানের পরে মুনাজাত জায়েজ ছিল, এখন নাজায়েজ হয়ে গেছে। সারা জীবন নামাজের আগে নামাইতু আন পড়া জায়েজ ছিল, এখন নাজায়েজ হয়ে গেছে। সারা জীবন নামাজে যায় নামাজে দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু জায়েজ ছিল, এখন নামাজের আগে এটা পড়া যায় নাজায়েজ হয়ে গেছে। নামাজের ভিতরে বেলে ইন্নী ওয়াজ্জাহতু পড়ন জায়েজ হইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সারা জীবন শবে মেরাজের রাতে ইবাদত করা জায়েজ ছিল, এখন তো আলেম ওলামার ফতোয়া নাজায়েজ হয়ে গেছে। সারা জীবন শবে বরাতের রাতে ইবাদত করা জায়েজ ছিল, এখন আলেম ওলামাদের ফতোয়া নাজায়েজ হয়ে গেছে। ও মুসলমান, বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে, যারা ইবাদত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদত ঠিক রাখার পাশাপাশি অন্যান্য ইবাদত আরো বাড়াইতে চায়, তারাই হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক রাখার পরে যারা ইবাদত বندگی বাড়ায়, আরো বেশি বেশি ইবাদত নিজেরা করে এবং মানুষদেরকে মুসল্লিদেরকে করার জন্য বুঝায়, তারা হলো হক্কানি আলেম, হক্কানি ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা। আর যারা সঠিক ইবাদত থেকে যা এতদিন যা আছিল তার থেকে বাড়াইলো দূরে থাক, শুধু কমাইতে চায়, বুঝতে হবে ইবলিসের সাথে তাদের পাক্কা ডিল হইছে। পাক্কা ডিল হইছে ইবলিসের সাথে তাদের। ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ। আর না করলে খুশি হয় শয়তান। দুঃখ লাগে, আলেম ওলামারা বলে, আমি এই তো গত সপ্তাহে একটা ওয়াজ দেখলাম এক হুজুরের নাম কমুনা নাম, আমি কার নাম বলি না, আমি নাম বলবো না। কার যদি একেবারে বেশি জানার দরকার হয় তাহলে একান্ত আলাদাভাবে শুনে যায়। এক আলেম ওয়াজ করলেন, তাও কোন স্টেজে না, যেখানে সেখানে না, একেবারে টেলিভিশন চ্যানেলে বৈশা হুজুরে বলল, শবে বরাতের রাতে ইবাদত না কইরা ঘুমায়া থাকলে আল্লাহ মাফ কইরা দিব। ও মিয়া, পরীক্ষা না দিলে রেজাল্ট পাইবেন নি? পরীক্ষা দিলে সে না পাস হোক বা ফেল হোক, একটা রেজাল্ট আইবে। পরীক্ষাই দিলাম না, ঘুমায়া রইলাম, আর কর্তৃপক্ষের ঠেকা লাগছে আমার পাস করে দাও। এগুলি কোন কথা? এই বক্তৃতা টেলিভিশন চ্যানেলে বসে বসে দেয়, আমরা মুসলমানরা শুনি, শুনে ওই শবে বরাতের রাতে ইবাদতের থেকে আমরা দূরে থাকি। আল্লাহ আমাদেরকে শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদতের তৌফিক দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। ইবাদত কমে যাবে, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। এটা কমাইবো কারা? আলেম ওলামা। এই জন্য তারা সমাজের সবচাইতে নিকৃষ্ট হবে। এরপরে মায়ের নবী আরো একটা সুন্দর খবর দিচ্ছেন। আলেম ওলামাদের শিক্ষা দেওয়ার একটা খবর দিচ্ছেন নবীজি, এটা আমার উপরেও পড়তে পারে। আমি দোয়া করি যদি আমি সেই পদে রই, আমার উপরেও পড়ুক। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ফীহিম তাউদু, আলেম ওলামারা নিজেরা যে ফিতনা তৈরি করবে, এমন একটা সময় আসবে ওই ফিতনাগুলি তাদের নিজেদেরকেই ঘিরে ধরবে। এটা আমার নবী বলেছেন। অনেক জায়গায় অনেক আলেম ওলামা হারে জ্ঞানীদেরকে আল্লাহ কত সম্মান করে, যখনই রাসূলের বিরুদ্ধে কথা কয়, যখনই ইবাদতের বিরুদ্ধে কথা কয়, মুসলমান চুপ থাকেনি। কত আলেম জুতার মালা দিয়া মসজিদ থেকে বাহির হয়ে যায়। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। যখন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন তখন সে না ইজ্জত দিবেন। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ ত্যাগ করবেন এবং তাদের বিরোধিতা করবেন, তাইলে তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অবস্থা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সনুনের অবস্থা ছাড়া আর কারো অবস্থা হবে না। কথা বলেন ঠিক কি না? হাসর হবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বার সাথে। আপনার হাসর নবীজির সাথে, মুসলমানের সাথে হবে না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই হাদিস মুবারক মিশকাত শরীফের 38 পৃষ্ঠায় পাওয়া গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে আরেকটা কিতাব আমি দায়লামি শরীফে পাইলাম। এই হাদিস শরীফ কানাম দারমি শরীফে আছে, দারে কুতনি শরীফের মধ্যে আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন فعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموه الناس تعلموا الفرائض وعلموها الناس تعلموا القرآن وعلموه الناس فإن امرؤ مقبوض وعلم سيقبض ويظهر الفتن حتى يختلف اثنان في فريضة لا يجدان أحدا يفصل بينهما رواه الدارمي وقلت آواز بلند سبحان الله মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কিয়ামতের আলামত থেকে এবং আল্লাহর হেদায়েত থেকে নিরাশ হইতে যদি না চাও, কিয়ামতের আলামতের ওই কঠিন ফিতনা কঠিন খপ্পর থেকে যদি বাঁচতে চাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা কিছু কাজ করো। উলামা আমার নবী বলেন তোমরা কিছু কাজ করো। তার মধ্যে এক নম্বরে তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস, তোমরা ফরজ ইবাদতগুলি সম্পর্কে শিক্ষা করো, ধর্মীয় জ্ঞান তোমরা নিজেরা অর্জন করো, নিজেদের পরিবার পরিজনদেরকে শিক্ষা দাও, তাইলে কিয়ামতের আগে ওই ফিতনা থেকে বাঁচতে পারবা। ধরে বলেন সুবহান। আর বলেন আমার নবী তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কিয়ামতের আগে ভালোভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, পৃথিবীর জমিনে যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা সঠিকভাবে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আমার নবী বলেন আল্লাহর জমিনে তারা হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে উত্তম বান্দা, সবচেয়ে উত্তম বান্দা তারা। মায়ের নবী বলেন কিয়ামতের আলামত থেকে কিয়ামতের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাইলে তোমরা তিনটা কাজ করো। এক নম্বরে ধর্মীয় জ্ঞান অর্জন করো, দুই নম্বরে কোরআনুল কারীম শিক্ষা করো। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইন্নি মুরুম মাকবুদুন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা ফরজ শিক্ষা করো, ফরজ শিক্ষা করো। হুজুর ফরজটা কি এটা তো বুঝলাম না। ফরজ হইল মৃত মানুষের সম্পদকে কতটুকু ভাগে পাবে, ওয়ারিসের সম্পদকে কতটুকু পাবে, এই বিষয়ে তোমরা ধর্মীয়ভাবে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা যদি ওয়ারিসের সম্পদ বন্টন কোরআন হাদিস মোতাবেক ফরজ মোতাবেক শিক্ষা করো আর সেইভাবে যদি বন্টন করো, বান্দার হক নষ্ট করার থেকে বাইসা যাইবা। সুবহানাল্লাহ। আর বান্দার হক যারা নষ্ট করবে রে বাবা, কিয়ামতের ময়দানে 1 টাকা যদি কারো প্রতি কেউ অবিচার করে, 1 টাকা যদি ঋণ থাকে, 1 টাকা যদি কারো হক কেউ নষ্ট করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারে ওই 1 টাকা ঋণের জন্য জান্নাত দিবে না, হাসরের ময়দানে দাঁড় করায় রাখবে। বলবে আল্লাহ আমারে কেন দাঁড় করায় রাখলেন? আল্লাহ বলবেন তোমার 1 টাকার ঋণ আছে, যার কাছ থেকে যে তোমার কাছ থেকে ঋণ পাইতো তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। তুমি 1 টাকার হক নষ্ট করেছো, ওই হকটা তোমার কাছ থেকে যারা পাইবো তাদের কাছ থেকে তুমি ওই হকটা মাফ করায় আনো, তারা যদি মাফ করে দেয় তোমারে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই 1 টাকা ঋণের লেখা দৌড়ে যাইব ওই লোক খুঁজা সারা আসরের ময়দান খুঁজা বাইর করবে, বাইর করে যায় দেখবো ওই লোকটা কান্দে, তার অবস্থা খারাপ। যায় বলবো ভাই আমি আপনার কাছে আসলাম। বলবো তুমি কে? তোমার তো চিনি না। কইবো ভাই আপনি আমারে চিনেন না, আমি কিন্তু আপনারে চিনি।
আমি কমলাপুরের অমুক তমুক এক্সাম্পল দিলাম, আমি অমুক জায়গার অমুক, আপনি আমার কাছ থেকে 1 টাকা পাইতেন, অথবা আমি আপনার 1 টাকা আত্মসাৎ করেছি, আমি আপনার 1 টাকার হক নষ্ট করেছি ভাই, ওই 1 টাকার হক যদি আপনি আমারে মাফ কইরা দেন, আমি জান্নাতে যাইতে পারি। ওই লোকটা চোখের পানি মুছবো আর কইব অতক্ষণে না পাইছি, অতক্ষণে না পাইছি, এতক্ষণ চিন্তা করছি আমার গুনাহ বেশি, আমার নেক কম, আমি কোন দিকে যাই, কি উপায় হবে? আজকে তোমার ওই 1 টাকার ঋণ মাফ নাই, আমার 1 টাকা দিবা, তারপরে মাফ দিব ভাই। হাসরের ময়দানে টাকা পাবো কই? হাসরের ময়দানে টাকা পাবো কই? টাকার মেশিন যা ছিল সরকার সবই তো আজকে হাসরের ময়দানে ভিখারি। তবে যদি তুমি আমার ঋণ পরিশোধ করতে না পারো, তাহলে তোমার জান্নাতে তোমার আমি মাফ করতে পারবো না। কবো ভাই ভাই হাতে পায়ে ধরবো, হাতে পায়ে ধরার পরে বলবো ঠিক আছে আমি তোমারে 2টা শর্তে মাফ করতে পারবো। কি শর্ত? 1 নাম্বার শর্ত হইল তোমার সমস্ত নেক আমলগুলি আমারে দিয়া দিবা। সুবহানাল্লাহ কন্যা। এবার যে বেটা 1 টাকার ঋণ, হে বেটা সারা জীবনের কামাই ফতুর হইছিনি, শুধু ফতুর করে শান্তি হইতো না, সর্বশান্ত করে দিব, তবে আমার যত গুনাহ আছে এগুলি সব তুমি লয়ে যাবে। হেরার অবস্থা কোন জায়গা থাকবো শেষ। তার নেক আমলগুলি 1 টাকার হকের বিনিময়ে দিয়ে দিতে হবে। আমরা মুসলমান কোথায় আছি? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মানুষের হক নষ্ট করে দেই, মানুষের ক্ষতি করি, মানুষকে ধোঁকা দেই, বাসে উঠলে বাসের ভাড়া মেরে দেই, আমরা লঞ্চে উঠলে লঞ্চের ভাড়া মেরে দেই, আমরা কারো সাথে লেনদেন করলে ভিতরে সিরা টাকা ঢুকাইয়া দেই, আমরা লেনদেন করলে 50,000 টাকার বান্ডিল 2-1টা জাল নোট দিয়া দেই। অনেক সময় ব্যাংকের থেকেও এমন কারবার হয়, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যারা এগুলি করেন তাদের জন্য দুঃসংবাদ, আর যারা এগুলি শিকার হয় তাদের জন্য সুসংবাদ। বাইরে দুনিয়ার জমিনে অল্প কয়েকদিনে আপনি সামান্য কষ্ট করলেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার 1 ইঞ্চি জমি যে দখল করলো, আপনার একটা ইটা যে বাড়িতে নিয়ে গেল, আপনার গাছের একটা লাকড়ি যে বাড়িতে নিয়ে গেল, আপনার ঘর থেকে আপনার থেকে 1টা টাকা যে হক নষ্ট করে নিয়ে গেল, আপনার টাকা আপনার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাঠগড়ায় আসামি, আপনার কাছেও সে আসামি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জীবনে তো বহু বাসের ভাড়া কম দিছি, জীবনে অনেক জায়গায় অনেক টাকায় অনেক রকম করেছি, হুজুর তাইলে আমার এখন কি উপায়? বাবারে, জীবনে যদি কোনো গাড়ি ভাড়া কম দিয়া থাকেন, কিংবা কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন, তারা যদি খুঁজা না পান, তার যেটুকু হক আপনি নষ্ট করেছেন তার নামে আপনি আল্লাহর হস্তে দান করে দেন, এতে করে আপনার উপরে আল্লাহর গুসা কমতেও পারে। আমার নবী বলেছেন, কেউ যদি কারো হক নষ্ট করে, তারা যদি খুঁজা না পায়, সে যেন তার নামে সেটা দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের ময়দানে দাঁড়াইলে আল্লাহ যদি কয় হ্যাঁ হক তুই নষ্ট করছো, এই দিন অন্তত এই কথা বলা যাবে, আল্লাহ আমি তো আগে বুঝি নাই, না বুঝা তো করে লেছি, আল্লাহ পরে যখন বুঝছি, এই কমলাপুর পুরাতন বাজার মসজিদে ওই একজন অদম গুনাহগার ছিল, ওনা যেদিন ওয়াজ করছে আল্লাহ সেদিন তো বুঝছিলাম, বুঝা হ্যাঁ পরে আমি এটা তো আল্লাহর রাস্তে দান করে দিছি, আমি তো ভয় পাইছি, আমি আপনাকে ভয় করেছি, আমি এর থেকে বাঁচতে চেষ্টা করেছি, আল্লাহ এই উসিলাকে মাফ করে দেওয়া যায় না? জোরে কর না সুবহানাল্লাহ। আর আমার নবীর উম্মতের আল্লাহ উসিলা খুঁজা খুঁজা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই একটা উসিলা আছে, এই একটা রাস্তা খোলা আছে। ও মুসলমান, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3টা জ্ঞান অর্জন করো, ধর্মীয় জ্ঞান, কোরআন এবং ওয়ারিসের সম্পদ বন্টন নীতি। এটাকে আরবিতে বলা হয় ফারায়েজ। এই ফারায়েজ তোমরা শিক্ষা করো। এরপরে আমার নবী বলেন, তোমরা এই 3 জিনিস শিক্ষা করো। এরপরে নবীজি রাহমাতুল লিল আলামিন 2টা চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। আমার নবী বলেন, ওয়ায়াজহারুল ফিতান, আর তোমরা এই 3টা জ্ঞান অর্জন করো। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 3টা জ্ঞান অর্জন করো, কারণ অচিরেই ফিতনা প্রকাশ পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াখতালিফা
ইসনানি ফি ফারিদাতিন, কেমন ফিতনা প্রকাশ পাবে জানানি। এখন তো ফরজ ইবাদত লয়ে কোনো এই দ্বিমত নাই। আলেমুল আমাদের মাঝে ফরজ ইবাদত নিয়ে কোনো দ্বিমত আছে? এই কিয়ামতের আগে ফরজ ইবাদত নিয়ে দ্বিমত করবে আমার নবী বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। নবী বলেন দুইজন ব্যক্তি একটা ফরজ নিয়ে মত বিরোধ করবে, মন্তব্য করবে। একটা ফরজ নিয়ে মত বিরোধ কইরা খালি সহিহ হাদিস তালাশ করে না কিছু মানুষ, এই সহিহ তালাশ করতে করতে ভাই আপনি নিজে গলতের দিকে যাইতেছেন না। তো হুজুর সহিহ হাদিস তালাশ করা কি দোষ নেই? না, এটা দোষ না, এটা গুণ। তবে আপনার জন্য না, এটা আলেমের জন্য। সহিহ, জয়ীফ, দুর্বল এইসব হাদিস তালাশ করবো আলেম ওলামা। আপনি সাধারণ মানুষ, আপনি কোনটা শিক্ষা করবেন? সহিহ হোক, জয়ীফ হোক আর গরীব হোক, যে কোনো হাদিস শরীফে যদি কোনো আমল থাকে ওই আমল করা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কোন বিষয়ে তর্ক হইলে, ইসলামিক কোন বিষয়ে তর্ক হইলে জয়ীফ দুর্বল হাদিস দলিল হিসাবে গ্রহণ করা যায় না। কিন্তু কোন জয়ীফ হাদিসের মধ্যে যদি কোন আমলের কথা উল্লেখ থাকে ওই আমল নিঃসন্দেহে করা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের উসুল, এটা হাদিসের উসুল। কারণ আমাদের মধ্যে তো একটা বিষ ঢুকে দিছে, সহি না হইলে মানি না, মানবো না, সহি ছাড়া করা যাবে না। তো ঠিক আছে, যে সমস্ত আলেম ওলামারা ভাইরা বলেন যে সহি ছাড়া মানাই যাবে না, তো আমি আপনার একটা প্রশ্ন করি ভাই, আপনার বাবার নাম যাই হোক না কেন, আপনার বাবার নাম কি সহি হাদিস দিয়ে প্রমাণিত? তিনি যে আপনার বাবা, তিনি যে আমার বাবা, এটা কি সহি হাদিস দিয়ে প্রমাণিত? সহিহ হাদিস দিয়া প্রমাণিত না, তারপরও তারে বাবা মানতে পারলেন। ভাই নবীর হাদিস কেন মানতে পারেন না? নবীর হাদিস শরীফ মানতে কেন পারেন না? যারা এগুলির মধ্যে সমস্ত কথাবার্তা বলে বুঝে নিবেন, নিঃসন্দেহে বুঝে নিবেন তার ভিতরে কোনো না কোনো শয়তানি আছে, ঠিক কি না? কোনো না কোনো শয়তানি তার মধ্যে আছে। কারণ কোন একটা ভালো কাজের ভিতরে যে ভালো কাজটা নষ্ট করতে চাইছে, ফট করে এর ভিতরে একটা প্রশ্ন করবে, কাট করে এর ভিতরে একটা প্রশ্ন করব। প্রশ্ন করলে যারা ভালো মন মানসিকতা নিয়ে কাজটা করতে চাইছে তারা সবাই মিলে প্রশ্নের সম্মুখীন হবে। শেষ পর্যন্ত দেখা যায় ভালো কাজটা আর ভালোভাবে হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই সমস্ত শয়তানের ভাই বন্ধুর থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আমার নবী বলেন উম্মতেরা রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, একটা ফরজ নিয়ে আমার উম্মতের মধ্যে দুইজন তার এটা নিয়ে তর্ক লাগবে। একজনে বলবে এই, আরেকজনে বলবে সেই। এইভাবে তর্ক বিতর্ক করতে করতে থাকবে, করতেই থাকবে, চলতেই থাকবে। তারা দুইজনে এমন একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবে না যার কাছে গেলে সমাধান পাওয়া যায়। এই হাদিস ইঙ্গিত করে কিয়ামতের আগে আল্লাহ জ্ঞানীদেরকে উঠায়া নিবেন, সুবহানাল্লাহ। জ্ঞানীদেরকে উঠায়া নিবেন, তর্ক বিতর্ক লাগবে, লাগেও শেষ পর্যন্ত সমাধান করার কেউ থাকতো না, এই ফিতনা চলতেই থাকবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আরো বলেন কিয়ামতের আলামত সম্পর্কে আরো একটা হাদিস আছে, আজকে আর আলোচনা করা যাবে না, কারণ আমাদের একটা বদনাম হয়ে গেছে অলরেডি। আমাদের না, আমার একটা বদনাম হয়ে গেছে, সেটা হলো আমি প্রত্যেকদিনই দেরি করে নামাজ পড়াই। হ্যাঁ, এরকম একটা বদনাম হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি চাই না যে আপনাদের কারো কোনো অসুবিধা হোক বা সময় বেশি লেগে যাক, এটা আমি চাই না। আমি আজকে চাইছিলাম একেবারে 10 শেষ করে দেব, তারপরেও 15 হয়ে গেছে। আমি সামনে অগ্রসর হব না, সামনে যেটুকু বাকি আছে ইনশাআল্লাহ আগামী জুমা আমরা আলোচনা করে দিব কিয়ামতের আলামত সম্পর্কে। তবে এর মধ্যে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্র লাইলাতুল বরাত, শবে বরাত পায় আমরা খুশি না নারাজ? খুশি। শবে বরাতের রাতে ইবাদত না ঘুম? ইবাদত। কি সবাই কয় না ইবাদত না ঘুম? ইবাদত। সবারে যত ইবাদত করবেন। আবার কি কইতাম, এমনও কথা কয়, হ্যাঁ সারা বছর খবর নাই, শবে বরাতের রাতে আয়া করলে কি লাভ হবে? আচ্ছা, একটা লোক সারা বছর কোনো রোজগার করে না, একদিন এক রোজ একজন রাজমিস্ত্রি যুগালি রোজ হিসাবে কাজ করতে গেছে। আচ্ছা, এই লোকটা সারা বছর কাজ করে না দেখা ওই মিস্ত্রি কি যুগালি রে এই কি কয় হাজিরা দিত না?
সে কি হাজিরা পাবে না? নাকি মিস্ত্রি কইবে না সারা বছর কাম করো না, একদিন এসে কাম করতে যাও হাজিরা মারি? মিস্ত্রি রে উস্তাদরা উস্তাদ মানবো, বললে হাত টিপড়ে বলে তোমার আমি কাম করছি আমার টাকা দিবি, আমি সারা বছর করি না করি, এটা তোর কি? সারা বছর নামাজ পড়া আমাদের উচিত, ইবাদত বندگی করতেই হবে। যে করে না তার জন্য শবে বরাতের রাতে ইবাদত করতে নিষেধ, এইরকম কোন দলিল তো পাওয়া যায় না। আপনি কথা কিভাবে বলেন? হ্যাঁ, যে সারা বছর ইবাদত করে না তার জন্য জীবনে মওতের আগে, মওতের 1 সেকেন্ড আগে, মওত হয়ে যাবে 1 সেকেন্ড আগে যদি একটা বিদর্ভী কালেমা পড়ে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মওতের 1 সেকেন্ড আগে নাকি আল্লাহ বলে সারা বছর করে নাই, সারা জীবন করে নাই, অনেক কলমা পড়লে কি লাভ? আল্লাহর কাছে এটা বড় গ্রহণযোগ্য। এইজন্য ওই ফেরাউনে যখন নীল নদের ভিতরে ডুববা মরে, এই ডুববা মনের তো সালাকা ছিল, এই সালাইকা ডুবানোর সময় তো আল্লাহ আমি হক কলমাটা করে লাই, নাহলে সারা জীবন যা করছি ফিডা নির্মাপ নাই। আল্লাহ জিবরাইল আমিনকে কয় জলদি যা, যায়া নীল নদের ভিতর, নীল নদের তলায় যত কাদা আছে ঠাইসা ঠাইসার মুখে ঢুকাবি, কয়জন কালেমা উচ্চারণ করতে না পারে, কারণ কালেমা উচ্চারণ করলে আবার মাফ করণ লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মাফ না করে আল্লাহর উপরে কোনো জোর চলে? আল্লাহ নিজেই নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, বান্দা যত গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইনি তো আল্লাহ, ইনি তো আল্লাহ, আমরা তার বান্দা। আল্লাহ আমাদেরকে ইবাদত বندگی বেশি বেশি করার তৌফিক দেন বলি আমিন। এখন সবে বরাত আগামী বৃহস্পতিবারে যদি হয়, কিয়ামতের আলামত সম্পর্কে মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আসছে, মিশকাত শরীফের 469 নম্বর পৃষ্ঠায় হাদিস কানাও পাইলাম। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বয়ান করেন, فقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو رواه مسلم محمد आवाज बोलें सुभान अल्लाह। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 469 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফ খানা আছে। নবীজি বলেন লা তাকুমুস সাআতা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াসউরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন, যতক্ষণ পর্যন্ত ফোরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় না উঠবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ফোরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে। কেন? এই কেন উত্তর আগামী জুমায় দেব। এই স্বর্ণের পাহাড় যখন উঠবে এটা একটা আলামত। দ্বিতীয় আলামত হইল ওই স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতি 100 জনে 99 জন ওই যুদ্ধে মারা যাবে। তারপরেও সবাই যুদ্ধ করতেই থাকবে একটাই আশায়, সবাই খেয়াল থাকবে একটাই, সব শেষে মনে হয় আমিই বেঁচে থাকবো। এই খেয়ালে তারা যুদ্ধ করতেই থাকবে এইভাবে শেষ পর্যন্ত। এটাও কিয়ামতের বিশেষ একটা আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওই ফিতনা ফাসাদের জামানা থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ ছাড়া হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা সকলেই শবে বরাতের রাতে আপনাদের সবার খাস দাওয়াত রইল। এশার নামাজের পর থেকে ইনশাআল্লাহ আমাদের শুরু হবে। আমরা এশার নামাজের পর থেকে 30 থেকে 40 মিনিটে নামাজের নিয়ম কানুন কিভাবে ইবাদত বندگی করতে হবে বলে দিব। বলে দেওয়ার পর আপনারা ইবাদত বندگی করবেন। আর রাতে জাস্ট 12টায় সালাতুত তাসবিহ নামাজ হবে। আপনারা যারা নামাজ আদায় করতে চান সবাই চলে আসবেন রাতে জাস্ট 12টায়। আল্লাহ আমাদেরকে শবে বরাতের অনুষ্ঠানে ইবাদতে শরীক হওয়ার তৌফিক দিক করি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন না চাইলে আল্লাহ জুমার সুন্নাত নামাজ পড়েন। إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
अल्फ़े सानी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम सैयदी मुर्शिदी अल्लामा ख्वाजा अहमद शाह मुर्शिदी हजरते क़िबला ख्वाजा अबू ताहिर इमामे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़ाए आले रसूल ये सलामी अज़ीज़ना हो कबूल मदीने की चार हज़ारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार अहद सलाम बलगल उला बिकमालिही वजबत तुजा बिजमालिही हसनत जमीउ बिशानिही शल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बारक सल्लु अला सय्यिदिना मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह शरीफ हम दुआ करें अल्लाह पाक ওই মা বোনদেরকে কবুল করেন জোরে বলি আমিন আর মহব্বতে বলি আমিন ওই মা বোনদের পক্ষে আল্লাহ দোয়া করি কবুল করে নেন বলি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأولياء ملته وعلماء أهل سنته أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا أي الله परवरदिगार आलम मौला करीम मेहरबान मुहियान गड़ियान रब्बुल आलामीन মাবুদ দয়া করে আমাদের জুমার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম মুনাজাত আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলি সহ কবুল করে নেন আল্লাহ আমাদের আজকের এই মুনাজাতের খাতিরে সমস্ত ইবাদত বন্দেগীর খাতিরে আপনার দরবার থেকে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে এই সওয়াবগুলিকে কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন মক্কারবতী মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি শাফাআতের কান্ডারি হাউজে কাউসারের মালিক গুনাহগার উম্মতের বন্ধু নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন আল্লাহ এরপরে তামাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত ঈমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন খাস করে আল্লাহ আমাদের যাদের মা নাই গো আল্লাহ আল্লাহ যার বাবা নাই
পক্ষে দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন। আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতি নিয়ামত দিয়া ভরপুর করে দেন। আল্লাহ সন্তান যদি কষ্ট পায়, মা জননী সহ্য করতে পারে না। জানি না ওই জনম দুঃখিনী মা কার মা জানি কবরে, কার মা জানি কবরে কষ্ট করতেছে, আল্লাহ জাহান্নামের আগুন করতেছে। আমাদের কারো মা যদি জাহান্নামের শাস্তির অধিকারী হয়ে থাকে, আল্লাহ আমরা আমাদের মায়ের পক্ষে তোমার দরবারে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া দিলাম। আমাদের মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করে দেন। বিমার বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে আমাদের জিন্দা মা বাবাদের খেদমত করার তৌফিক দান করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দেন। আল্লাহ যাদের অভাব তাদের অভাবকে মিটাইয়া দেন। যারা আল্লাহ বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন ভবিষ্যতেও ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দেন। যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে আল্লাহ তাদেরকে আরো ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশে বহু জায়গায় বহু ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করেছে, আল্লাহ তাদেরকে পুনরায় মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সন্তানাদি যারা যেখানে লেখাপড়া করতেছে আল্লাহ তাদের মেধা শক্তি বাড়ায়া দেন। আল্লাহ তাদেরকে দ্বীনি ইলম হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের মুনাজাতগুলি কবুল করে নেন। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তাদের পিতা মাতার পক্ষে তাদের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ মা বোনেরা প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে আমাদের সাথে মুনাজাত দেওয়ার জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমাদের পক্ষ থেকে কি দিব, দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই। আল্লাহ তাদের মনের নেক নেক আশাগুলি আপনার স্বাধীন শাহী দরবারে জমা দিলাম। আল্লাহ মা বোনদের সহ আমাদের সকলের মনের আরজিগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনা
আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ আমাদেরকে মদিনা মুনাওয়ারার মেহমান বানায়া দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দাও। আল্লাহ যারা হজ করেছেন তাদেরকে বারবার হজ নসিব করে দেন। আমার মতো যারা এখনো যাইতে পারে নাই, আমার মতো যারা এখনো মদিনা মুনাওয়ারা দেখে নাই, আল্লাহ তাদের জন্য জীবনে একবার হইলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে অনেকে আছেন গুরুতর অসুস্থ, আল্লাহ অনেকে আছেন গুরুতর অসুস্থ, সবাইকে শিফা দান করে দেন। سهر يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا طيبة عند الموت لا إله